আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে সারা বাংলাদেশে নেট দুনিয়ায় একটা বিষয় নতুন করে উত্থাপিত হয়েছে। সেটা হলো, আপনারা অনেকেই জেনেছেন, হয়তো অনেকেই জানেন নাই। গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে রাস্তায় দাঁড় করিয়ে একজন সম্মানিত শিক্ষক, ওনার নাম সৈয়দ মুশাররফ আলী, তিনি প্রতিবন্ধী স্কুলের একজন স্বেচ্ছাসেবী শিক্ষক। তিনি রাস্তায় ওনার গাড়ি থামিয়ে একটা দাবি করেছেন, আবেদন করেছেন, ওনার অভিযোগ জানিয়েছেন। সেটা হলো, বিগত ৬০ বছর ধরে যে জমিতে তারা ব্যবহার করেছেন, সে জমি সনাতন ধর্মাবলম্বীরা একটা কোর্টে মামলা দিয়ে ওই জমির মালিকানা দাবি করছে। বিষয়টা এরকম। তো উনি সেখানে মামলাটা ভুয়া বলে উল্লেখ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিষয়টা গুরুত্ব সহকারে শুনেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় গাড়ি থামিয়ে তার কথাটা গুরুত্ব সহকারে শোনার কারণে নেটিজেনরা এটা খুব ভালোভাবে নিয়েছে এবং এটা নিয়ে মোটামুটি নেট দুনিয়ায় উনি প্রশংসায় ভাসছেন। কিন্তু আমি মূল বিষয়ে যাচ্ছি, যে বিষয়টা ওই সম্মানিত শিক্ষক উপস্থাপন করেছেন, সেটা শুধু ওনার সমস্যা না, সারা বাংলাদেশে ধরনের সমস্যা জড়িত আছে এবং এই ধরনের অনেকগুলি সমস্যা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে বিগত প্রায় 15-16 বা 20 বছর ধরে। সেটা হলো, 47 দেশ ভাগের পরে আপনারা জানেন, এদেশ থেকে আমাদের সব সনাতনী ভাইরা ইন্ডিয়া চলে গেছেন, তারা সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তখনকার সময় আমরা ছিলাম না, আমরা দেখিনি। যারা দেখেছেন তারা বলতে পারবেন। তো বিষয়টা এমন, ওনাদের রেখে যাওয়া সম্পত্তিগুলো তখন সরকার তাদের আয়ত্তে নেয়। এদেশে এ ধরনের সম্পত্তির উপরে আমার মনে হচ্ছে যে বহু সরকারি সম্পত্তি, রাস্তাঘাট, বহু সরকারি দালান কোঠা, বিল্ডিং হয়তো নির্মাণ হয়েছে। সাধারণ পাবলিক যারা সরকার থেকে লিজ নিয়েছেন তারা ব্যবহার করছেন এবং এই সম্পত্তিগুলি বিগত এত বছর ধরে যারা ব্যবহার করছেন তারাও একটা রাষ্ট্রীয় ডকুমেন্ট নিয়ে করছেন। যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই সেটা ভিন্ন, সেটা আইনগতভাবে যেটা সিদ্ধান্ত হবে অবশ্যই সেটা সবাই মেনে নিতে বাধ্য থাকবে। কিন্তু যাদের কাছে ডকুমেন্ট আছে, যারা গভর্নমেন্ট ডকুমেন্ট নিয়ে এই সম্পত্তিগুলো ব্যবহার করেছেন, তাদের কাছ থেকে সম্পত্তি যদি পুনরায় আবার নিয়ে নিতে হয়, অবশ্যই সরকার তাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। আমি জনগণের পক্ষ থেকে এটাই আশাবাদ ব্যক্ত করি। আর এরপর যদি আরও বেশি বাড়াবাড়ি করা হয়, আমরা বলবো 1947-এ ভাগ হওয়ার পরে যে অবস্থা তৈরি হয়েছে এই সম্পত্তিগুলো নিয়ে, তারও পূর্বে যে ব্রিটিশ সরকার বাংলাদেশে এসেছে, নবাব সিরাজউদ্দৌলাকে অত্যন্ত মানে কি বলবো, প্রতারণামূলকভাবে ওনাকে এখানে হারিয়ে এই বাংলার মসনদ যে তারা দখল করেছে, প্রায় 200 বছর ধরে তারা যেখানে শাসন চালিয়েছে, ওই সময়ে এই মুসলমানদের জমিগুলো আস্তে আস্তে ব্রিটিশ সরকার বিভিন্ন সিস্টেম করে, আইন করে হাতিয়ে নিয়ে যায় এবং তখন ভারতবর্ষের বড় বড় হিন্দু জমিদাররা নতুনভাবে তৈরি হয়, তাদের কাছে জমিগুলোর মালিকানা চলে যায়, মুসলমানরা জমিহীন হয়ে যায়। আমি সত্যিকার অর্থে বলবো, যদি আমরা তারও পিছনে যাই, আসলে এই ভারতবর্ষের যে জায়গাগুলো নিয়ে সমস্যা, জমিগুলো নিয়ে সমস্যা, বিশেষ করে বাংলাদেশ এই অঞ্চলে এবং ইন্ডিয়াতেও আছে, অনেক বিষয় আছে, সবগুলো হয়তো বা আমরা ওদের বিষয় তেমন বেশি খোঁচাখুচি করি না, বিধায় আমরা বলবো আমাদের মিডিয়া আনে না। বাংলাদেশের যে কোনো বিষয় ইন্ডিয়া মিডিয়া এটা একটা মুখরোচক একটা আইটেম হিসেবে তারা নেয়। তারা এই যে মনে হয় যেন ওদের সকালবেলা নাস্তাটাও বাংলাদেশের খবর ছাড়া জোটে না। তো আমি বলবো এটা একটা পজিটিভ দিক, কারণ আমাদেরকে নিয়ে কেউ না কেউ আমাদের ব্যস্ত থাকে, আমাদেরকে অনুসরণ করে, আমাদের কার্যকলাপগুলো লক্ষ্য করে। এই ধরনের একটা বাংলাদেশের জন্য লোকদের প্রশংসার মতো যোগ্যতা আছে বিধায়, সমালোচনা করার মতো যোগ্যতা আছে বিধায় আমি মনে করি বাংলাদেশের লোকদের, বাংলাদেশ সরকারের বাংলাদেশের অবস্থানের সমালোচনা করায় কেউ না কেউ ব্যস্ত, কারণ আমাদের সমালোচনা করেই ওদের রুটি রুজি হচ্ছে। এটাও একটা ভালো দিক, আমি এটাকে নেগেটিভভাবে দেখি না। তো পাশাপাশি যে কথা বলতেছি সেটা হলো, ব্রিটিশের পূর্বে যখন নবাবী আমল ছিল, সে মোগল সম্রাট বাবর, মোগল সম্রাট আওরঙ্গজেব, ওনাদের আমল থেকে শুরু করে একদম আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা সাহেব পর্যন্ত, এই সময়কার সময় এই এলাকাগুলি, এই জমিগুলি, এই জায়গাগুলি
কোনো না কোনো সিস্টেমে মানুষের কাছে ছিল। আমাদের উচিত প্রায় 700-750 বছর ধরে যে মুঘল সম্রাটরা এবং নবাবরা যে এই দেশগুলো শাসন করেছে, তখনকার সময়ে জমির মালিকানা কীভাবে ছিল ওইটা আসলে দেখা উচিত। এরপর ব্রিটিশরা যেখানে এসছে সে মালিকানাগুলো কীভাবে, কোন আইনে, কোন যুক্তিতে এই মালিকানাগুলো আপনার নষ্ট করা হয়েছে এবং কিসের এখতিয়ারে, কোনভাবে, কোন ক্ষমতার বলে বা কোন আইনে, কোনো লিগেলভাবে কোনো আইন করে বা না কি ইলিগেলভাবে আইন করে এই জমিগুলো হিন্দুদের কাছে আপনার হস্তান্তর করা হয়েছে। নয় মসনদে বা নবাবদের চিঠি অনুযায়ী, তাদের ডকুমেন্ট অনুযায়ী যারা মালিক তারাই ছিল প্রকৃত মালিক। এরপর ওদের মালিকানাগুলো ক্যান্সেল করা হয়েছে আমরা যতটুকু জানি, বিশেষজ্ঞদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে, যারা বিশেষ করে বয়স্ক ব্যক্তি যারা প্রায় 100 বছরের কাছাকাছি বয়স পৃথিবীর আমাদের এই দেশে আছেন, তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পাই, এদের কাছ থেকে আমরা শুনেছি যে এর আগে নবাবী আমল যারা যখন ছিল তখন নবাবদের সময় মুসলমানদেরই সম্পত্তি ছিল বেশি। নবাবদের বিশেষ করে ওদের রাষ্ট্রীয় একটা ডকুমেন্ট মুসলমানদের কাছে থাকতো, সে অনুযায়ী উনি এই আমরা যেটাকে বলি মৌজা বা যে এরিয়া বলি, যে ওই এরিয়ার মালিক যিনি, তার কাছে এই ধরনের একটা ডকুমেন্ট থাকতো। সেটা কোনো অনুসারে উনি সেটার ব্যবহার করতেন এবং রাষ্ট্রীয় আইন অনুসারে নবাবদের কোষাগারে তিনি সেটা খাজনা দিতেন। এই সিস্টেমটা কারা বদলিয়েছে, কারা পাল্টে হিন্দুদেরকে এখানে বসিয়েছে সেটাও দেখা উচিত। হিন্দুরা যদি ব্রিটিশ আমলের মালিকানা দাবি করে, মুসলমানরা স্বাভাবিকভাবেই তারও পূর্বের মালিকানা দাবি করবে। এই বিষয়গুলো আমাদের সরকারকে আমরা বলবো, আপনারা দেখবেন যাতে কেউ কোনোভাবেই, হিন্দু বলেন মুসলমান বলেন, কেউ যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা আসলে উচিত না। এটা আমাদের ইসলামেরও বিধান না, ধরনের কোনো বিধান ইসলামে নাই। সুতরাং ন্যায়পরায়ণতার ভিত্তিতে সঠিকভাবে এই ভূমি সংক্রান্ত বিষয়গুলি যেভাবে হোক সমাধান করার জন্য আমি বলবো সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। আর আমি ওই শিক্ষকটাকে ধন্যবাদ জানাই যিনি সাহস করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার গায়ে থামিয়ে বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছেন। আজকে প্রতিবাদ না হলে ন্যায় দুর্নীতি আসতো না। এটা আসলেই মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন সরকার যে এটা ভালো মনে করেছে সেটাই করেছে। মানুষের সরকারিভাবে পাকিস্তান সরকার থেকে লিজ নিয়ে একটা ডকুমেন্ট নিয়ে সেই জমি ব্যবহার করেছে। এটা তো পাবলিকের দোষ না। পাকিস্তান না থাকলে যদি সেখানে অন্য কোনো সরকার আসতো তারাও সেটা করতো, এটাই স্বাভাবিক। এটা রাষ্ট্রের আইন জনগণ মেনে চলতে বাধ্য। যারা রাষ্ট্রের আইন মেনে ডকুমেন্ট নিয়ে এই সম্পত্তিগুলো ব্যবহার করেছে তারা কোনোভাবে অবরোধ করেনি। এখন ওদের এই 60 বছর ব্যাপী ওই জমিগুলিতে তাদের অনেক স্থাপনা আছে, কোটি কোটি টাকা হয়তো কারো এখানে তারা এখানে ফান্ডিং করেছে, অনেকের ঘর বাড়ি আছে। এগুলো ছেড়ে যেতে তাদেরকে বাধ্য করা বা তাদেরকে এগুলো তাদের জমি নয় এভাবে একটা আইন করে এখান থেকে তাদেরকে জমিগুলো ছেড়ে দেওয়ার জন্য কোনো সিস্টেম করা আমার মনে হয় ঠিক হবে না। যদিও এটা করতে হয় তাহলে অবশ্যই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এটাই আমরা সবাই রাষ্ট্রের কাছে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।